নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় সুধী, আজ আমরা আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রীয় মাধুরীতা সম্পর্কে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মহান, সুন্দর ও মার্জিত স্বভাবের প্রতিচ্ছবি। বর্তমান অশান্ত বিশ্বকে শান্ত করতে হযরতের আদর্শ নির্দেশনাবলী অনুসরণ ও পালন একান্ত আবশ্যক। বিখ্যাত ইংরেজ লেখক বার্নার্ড শ বলেছিলেন, বর্তমান অশান্ত বিশ্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকলে এক কাপ কফি পান করতে যে সময় লাগবে, এই সময়টুকুর মধ্যে বিশ্বের তাবৎ সমস্যাগুলির সমাধান দিতে সক্ষম হতেন। তাই আসুন আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার চরিত্র সবার উপর সামান্য আলোকপাত করি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। হাদিসের মধ্যে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, শিষ্টাচার, মার্জিত আচরণ ও উত্তম চরিত্রগুলোর সমাপন ও পরিপূর্ণের উদ্দেশ্যে আমি প্রেরিত হয়েছি। বিশ্বনবীর চরিত্র ছিল কোমল ও উদার। পরনিন্দা, অশ্লীল ও অশিষ্ট বাক্য তার পবিত্র মুখ থেকে কখনো বের হয়নি। তিনি কারো মনে কষ্ট দিতেন না, কারো সঙ্গে অভদ্র আচরণও করতেন না, এমনকি উচ্চস্বরে বা শোরগোল করে কথা বলতেন না। হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত সাহাবীদের সঙ্গে খোলাখুলিভাবে মেলামেশা করতেন, এমনকি তাদের মনোরঞ্জনের জন্য হাসি কৌতুক করতেন। তিনি বলতেন, বাস্তব কৌতুকে কোনো দোষ নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফুল্লচিত্ত, উদার ও হাস্যরসপূর্ণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। হযরতের ব্যক্তিত্বের মধ্যে ছিল অসাধারণ গাম্ভীর্য, তার হাস্য কৌতুক ছিল অর্থপূর্ণ। একদা তিনি তার ফুফু হযরত সুফিয়াকে উদ্দেশ্য রেখে বললেন, বুড়ো মহিলারা জান্নাতে যেতে পারবে না। হযরতের এই কৌতুকও অর্থপূর্ণ, কারণ আল্লাহ তাআলা বলেছেন, যারা জান্নাতবাসী হবে তারা সবাই যুবক যুবতী হবে। এভাবে হযরত বিভিন্ন সময় বিভিন্নভাবে অর্থপূর্ণ বক্তব্য করে থাকতেন, যার বর্ণনার সময়ের এ স্বল্প পরিসরে তুলে ধরা সম্ভব হবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কাজ থেকে নিজেকে সবসময় বিরত রাখতেন। ১. লোক দেখানোর উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড করা। ২. অহংকার করা। ৩. অনর্থক কোনো কিছু করা। এগুলো হযরতের স্বভাব বিরোধী ছিল। কারো মনে অহেতুক আঘাত দেওয়া, কারো প্রতি জোর জুলুম করাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপ ও অপরাধ বলে গণ্য করতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তোমার সঙ্গে সম্বন্ধ ছিন্ন করলো, তুমি তার সঙ্গে সম্বন্ধ জুড়বে, আর যে তোমাকে বঞ্চিত করবে, তুমি তাকে দান করবে, অনুগ্রহ করবে। যে ব্যক্তি তোমার সঙ্গে দুর্ব্যবহার করবে, তুমি তাকে ক্ষমা করবে। এই গুণাবলী না থাকলে একজন প্রকৃত মুমিন হতে পারবে না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন দয়া, ক্ষমা ও সহিংসতার উদাহরণস্বরূপ। কোনো ব্যক্তি কর্কশ প্রশ্ন ও অসঙ্গত আচরণ করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের সঙ্গে তা সহ্য করতেন। তিনি ছিলেন ধৈর্য ও সহিষ্ণুতার প্রতীক। তিনি কখনো নিজের জন্য রাগ করতেন না এবং প্রতিশোধ গ্রহণ করতেন না, তবে সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য রাগান্বিত হতেন, এমনকি শাস্তিও প্রদান করতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দোষ ত্রুটি গোপন রাখতেন। ছিদ্রান্বেষণ তিনি পছন্দ করতেন না। কেউ মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ালে তিনি বাধা দিতেন। তিনি বলতেন, যে ব্যক্তি মানুষের দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ তার দোষ ত্রুটি গোপন রাখবেন। যে কেউ তাকে সাহায্যের জন্য আহ্বান জানালে তিনি সে আহ্বানে সাড়া দিতেন, তাদের সাহায্যে এগিয়ে যেতেন। শিশুদের সঙ্গে তার ব্যবহার ছিল উদার, হাস্য কৌতুক করতেন এবং মনের মতো ভালোবাসতেন শিশুদেরকে। তার মধ্যে অহংকার ছিল না। যে কারোর সঙ্গে সাক্ষাৎ হলে তিনি আগন্তুককে সালাম প্রদান করতেন এবং সাক্ষাৎকারী হাত মেলালে স্বেচ্ছায় হাত সরিয়ে না নেওয়া পর্যন্ত তিনি হাত সরাতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সম্মুখে কোনোদিন পা লম্বা করে বসেননি। যে ব্যক্তি যতটুকু সম্মানের অধিকারী, তাকে ততটুকু সম্মান প্রদান করতেন। তিনি রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে নিজ ঘরের বিভিন্ন কাজ পর্যন্ত নিজের হাতে করতেন। এমনকি কোনো কোনো সময় দরিদ্র কোনো ব্যক্তির জুতা ছিঁড়ে গেলে সেলাই করে দিয়ে তাকে সাহায্য করতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার থেকে নিজ প্রয়োজনীয় পণ্য ক্রয় করে তা বহন করে আনতেন। তিনি সুগন্ধি ভালোবাসতেন এবং ব্যবহারে অন্যদেরকে উৎসাহিত করতেন। পার্থিব সম্পদের প্রতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ধরনের মোহ বা আকর্ষণ ছিল না। নিজে রাষ্ট্রপ্রধান হয়ে অতি সাধারণ থেকে সাধারণ ভাবে জীবনযাপন করতেন।
অনেক দিন তাকে উপবাসীও থাকতে হয়েছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাল কিংবা সময়ের নবী নন। তিনি বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং তিনি শেষ নবী। বিশ্বনবীর মহান চরিত্রের আকর্ষণীয় সারা বিশ্ববাসী মুগ্ধ। সারা বিশ্বের জন্য তিনি উত্তম আদর্শ। আমাদের উপর কর্তব্য হলো তার সে আদর্শ অনুসরণ করে চলা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।